তো শুরুতেই আসি ফেসবুক মার্কেটিংটা কাকে বলে। তো ফেসবুক মার্কেটিংটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে মূলত যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকের আমরা সাধারণত বিভিন্ন ধরনের ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি। এছাড়াও আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো শেয়ার করে থাকি। এই যে কন্টেন্টের মাধ্যমে বা আমাদের ছবি শেয়ার করার মাধ্যমে বা বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড সেখানে বিভিন্ন কিছু আপলোড করার মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট শেয়ারের মাধ্যমে যে মূলত মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ আমরা দেখব যে মার্কেট প্লেসে কোন কোন কাজগুলো পাওয়া যায়। তো ফেসবুক মার্কেটিং এ যে কাজগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা প্রপারলি শিখতে পারবো না। তাহলে আজকে আমরা এগুলো সবগুলোই দেখব এবং এখান থেকে আমাদের প্রথম যে কাজটা থাকবে প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট এবং ফুলি অপটিমাইজ এটা। তাহলে ফেসবুক মার্কেটিং এর প্রথম কাজটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং হচ্ছে ফুল অপটিমাইজ। তারপরে যে কাজটি পাওয়া যায় সেটা হচ্ছে একটা পেজের ম্যানেজার হিসেবে। তারপরে যে কাজটা পাওয়া যায় সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এর মানে ফেসবুকের অর্গানিক ভাবে যে মার্কেটিং ফ্রি ভাবে যে মার্কেটিংটা করা হয় সেটা। তারপরে পাওয়া যায় ফেসবুক বুস্টিং আছে, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, ফেসবুক মেটা বিজনেস ম্যানেজার আছে, পিক্সেল সেটআপ। এই সবগুলো কাজগুলোই পাওয়া যায় ফেসবুক মার্কেটিং এর উপরে। তো এখন আমরা দেখব এই ফেসবুক বিজনেস পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব এবং ফুলি অপটিমাইজেশন করব। আমরা ফেসবুকে আবার চলে যাব। এখান থেকে আমরা আরেকটা ফেসবুকে চলে যাব। এখান থেকে ফেসবুকে আসার পরে আমরা অনেকভাবেই ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারি। ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্রোফাইলের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে হচ্ছে সি অল প্রোফাইল। এখান থেকে আমরা সি অল যখন ক্লিক করব তখন দেখেন এখানে আছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ। আমরা এখান থেকে ক্লিক করেও নতুন পেজ ক্রিয়েট করতে পারি। এবং এখানে আমরা যদি লক্ষ্য করি সি মোরে ক্লিক করব। এখানে আমরা যে হোমে আমরা ফেসবুকটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এই পাশে আমরা দেখব, এই পাশে হচ্ছে ফেসবুক এই যে পেজ লেখা আছে এইখানেও যদি ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো যে এইখানে আমার কতগুলো পেজ আছে সেই পেজগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এবং এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করে এই অপশনগুলো পাবো। অথবা আমরা যদি আবার আবার একটু ক্লিক করি এখান থেকে হচ্ছে আরেকটু আমি আবার একটু এখান থেকেও দেখাচ্ছি, আপনারা যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই করবেন। তাহলে এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি সি অল প্রোফাইলে ক্লিক করলাম, সি অল থেকে হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল আর এখানেও ক্লিক করে হচ্ছে সেম অপশন। এখান থেকেও আমরা ক্লিক করে সেম অপশনগুলোই পাচ্ছি, সেম অপশন। তাহলে যেভাবে ইচ্ছা করবেন। ওকে, এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যেহেতু আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে আমরা পেজটা সিলেক্ট করব, করার পরে নেক্সট এ ক্লিক করব, নেক্সট থেকে গেট স্টার্ট। গেট স্টার্টে দেওয়ার পরে এইখানে হচ্ছে ক্রিয়েট এ পেজ। এখন পেজের নাম দিব। এখন কি পেজের নাম দিতে পারি? তো নাম দেওয়ার জন্য আমরা গুগলে আসবো, গুগলে এসে এখানে লিখবো ফেসবুক পেজ নেম আইডিয়াস। এটা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখান থেকে যে কোনো ওয়েবসাইট আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এইখান থেকে হচ্ছে আপনি নিচে যাবেন। এইখানে দেখেন ফেসবুক পেজের নামগুলো দেখাচ্ছে, এখান থেকে চাইলে আপনি নিয়ে করতে পারবেন। এখান থেকে যে ইউনিক ফেসবুক পেজের নাম, এখানে ইউনিক কিছু নাম দেওয়া আছে, বেস্ট ফেসবুক পেজ নেম। এখান থেকে আমি আরেকটা ওয়েবসাইটে যাই, এখানেও কিছু ফেসবুকের পেজের নামগুলো আছে। এখান থেকে আমরা পেজের নামগুলো নিতে পারি। নিচে যাব, আমরা নিচে গেলে এখান থেকে দেখতে পারবো যেমন এখান থেকে হচ্ছে এই যে নামগুলো ট্রেন্ডস, তারপরে এখান থেকে যে অসংখ্য নামগুলো আছে এখান থেকে আমরা নিতে পারবো। অথবা আমরা যদি নিচে যাই তাহলে এখান থেকে ক্রিয়েটিভ আর্টস, যারা আর্টস নিয়ে কাজ করবে আঁকাআঁকি তাদের জন্য এই ফেসবুক পেজের নামগুলো এখান থেকে তারা নিয়ে কাজ করতে পারে। এবং এখানে আমরা আরেকটু নিচে যাব, নিচে গেলে দেখেন হেলথ রিলেটেড যদি কোনো পেজ ক্রিয়েট প্রয়োজন হয় তাহলে হেলথ রিলেটেড এখানে যে পেজের নামগুলো আছে সেই পেজের নামগুলো আমরা ব্যবহার করব। এবং এখান থেকে
ফুড রিলেটেড যদি কোনো পেজের নাম প্রয়োজন হয় তাহলে যেখানে ফুড রিলেটেড সব নামগুলো দেওয়া আছে এইখান থেকেও আমরা নিয়ে কপি করতে পারি অথবা আমাদের নিজেদের মনের মতো করেও দিতে পারি। তারপরে যে এখানে হচ্ছে সেলিং, কোনো প্রোডাক্ট সেলিং করার জন্য যে ফেসবুক পেজের নাম প্রয়োজন এখান থেকে সেই নামগুলো আমরা নিতে পারি এবং এখানে থেকে হচ্ছে কনসাল্টিং কোম্পানি রয়েছে। তারপরে আর একটু নিচে যদি যাই এখান থেকে অসংখ্য পেজের নামগুলো রয়েছে। যারা ফ্যাশন বিউটি নিয়ে পেজ ক্রিয়েট করতে চায় তাদের জন্য এই নামগুলো আমরা এখান থেকে নিয়ে দিয়ে তাদের কাজগুলো করে দিতে পারি। এখানে আরো অসংখ্য নামগুলো রয়েছে। এখান থেকে যার যেটা পছন্দ হবে সেটা নিবেন। কারণ এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা হিসেবে নিতে হবে। যেমন এখান থেকে হচ্ছে যদি ফেসবুকে স্পোর্টস এবং ফিটনেস রিলেটেড নামের প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিব। আর যদি হচ্ছে এখানে আমরা এই পেজের নামগুলো নিব। মোট কথা হচ্ছে আমাদের ক্যাটাগরি যেটা সেই পেজের নামগুলো এখান থেকে নিতে হবে। যেমন আমি যদি এখান থেকে যেমন হচ্ছে ফেসবুক পেজ এখান থেকে হচ্ছে সেলিং কোনো প্রোডাক্ট সেল করতে চাই তাহলে এখানে যে নামগুলো আছে সেই নামগুলোই দিব। কারণ প্রত্যেকটা ক্যাটাগরির সাথে আমার নামটা মিল রাখতে হবে, তাহলে নামের সাথে আমার পেজটাও সুন্দর দেখা যাবে। এখান থেকে হচ্ছে যেমন হচ্ছে ফুড, যারা ফুড স্টল বা ফুড নিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চায় তাদেরকে আমরা এখান থেকে নামগুলো দিতে পারি অথবা সে যদি তার নিজের মনের মতো করে নাম দেয় সেটা দিয়ে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে আছে কিনা। এখান থেকে ক্রিয়েটিভ আর্টস, এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এখান থেকে একটা নিয়ে ডিজিটাল মার্কেটিং এর আমরা একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করব। এখান থেকে মার্কেটিং রিলেটেড একটা আমরা নিব, নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এটা দিয়ে নামটা দিয়ে ব্যবহার করব। তো কোনটা নিলে ভালো হয় এটা একটু খুঁজি। মার্কেট মাস্টার, ব্র্যান্ড বুস্ট, ট্রান্সবিজ, আমরা এটা নেই ট্রান্সবিজ সলিউশন, এটা ভালো আছে নামটা। এই নামটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আবার ফেসবুকে আসলাম, আসার পরে পেজের নেমের জায়গায় এখানে আমি ফেসবুক পেজের নামটা দিয়ে দিলাম। তো নামটা দিয়ে দেওয়ার পরে এইখানে হচ্ছে ক্যাটাগরি, এখন এই পেজটা কোন ক্যাটাগরি সেটা আমাদেরকে এইখানে দিতে হবে। তাহলে এই পেজটা যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়ে কাজ করব, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, এই জন্য আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিব। ডিজিটাল মার্কেটিংটা দেওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং সরাসরি থাকবে না, এখানে সরাসরি থাকবে না কিন্তু থাকবে ডিজিটাল ক্রিয়েটর। তাহলে এখানে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিব। অথবা আপনি যদি চান যে না আমি মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করব তাহলে এখান থেকে দেখবেন মার্কেটিং এজেন্সি লেখাটাও আছে, এইটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করব এখানে আমি মার্কেটিংটা দিয়ে দিলাম। তো মার্কেটিংটা দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট পেজ এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আমাদের ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এইখান থেকে যদি আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট না করতে পারি তাহলে আমরা মোবাইলের ফেসবুকের লাইট অ্যাপ ব্যবহার করব, সেম প্রসেস। তাহলে এইখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলো আমরা এখন দিব না, এগুলো থেকে আমরা নেক্সট করে দেব। এখান থেকে যা আছে সব নেক্সট করে এটা স্কিপ করে দেব। এখন নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের ফেসবুকের যে পেজটা আছে এটা শুধুমাত্র ক্রিয়েট হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ ছিল ফেসবুক যে পেজটা আছে, ফেসবুকের যে পেজটা আছে সেই পেজটা ক্রিয়েট করা। তাহলে এটা ছিল আমাদের প্রথম কাজ। ফেসবুকের পেজ ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই ফেসবুক পেজটাকে আমাদের সুন্দর করে সাজাইতে হবে। এখন আমরা যদি সুন্দর করে এটা না সাজাই তাহলে মানুষ এটা চিনবে না যে এটা কি পেজ বা এটা কি কাজ করে। এই জন্য আমাদের ফুললি এখানে ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে। যেমন এখান থেকে দেখেন আমাদের যে মধুপুরের যে পেজটা আছে এই পেজটি সুন্দর করে একটা কভার ফটো দেওয়া আছে, লোগো দেওয়া আছে, তারপরে এখান থেকে আরো বিভিন্ন ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এইগুলো দেখে মানুষ বুঝবে না এই পেজটা হচ্ছে রিয়েল, এই পেজটা হচ্ছে আইটি নিয়ে কাজ করে। তাহলে সেম ভাবে আমাদের এই পেজটাতেও আমাদের ওইরকম ভাবে সাজাইতে হবে যেন মানুষ বুঝে এটা হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করে। এখন
এখানে যদি মার্কেটিং রিলেটেড যদি হয় তাহলে মার্কেটিং রিলেটেড নাম দিব, সেটা বললাম। এবং এখান থেকে আরেকটা জিনিস আমি একটু দেখাই। এখান থেকে আমরা এই পেজটাকে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাই। এখানে আমরা যদি এই যে পেজের জায়গায় এখানে হচ্ছে আমরা আরেকটা যদি দেখি, এইখানে একটা ক্যাটাগরি আছে। যেমন এখানে আমি একটা দিলাম, এইখানে আমি দিলাম হচ্ছে ট্রেন্ড দিলাম আপাতত। তো দেওয়ার পরে বা এখানে আমি দিলাম গ্রাফিক ডিজাইনার। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার রিলেটেড পেজের নেম। তাহলে এইখানে যে ক্যাটাগরিটা আছে এখানে আমাদের কি দিতে হবে? এইখানেও আমরা তাহলে গ্রাফিক ডিজাইনটা দিব। হ্যাঁ, আমরা যখন গ্রাফিক ডিজাইন সার্চ করলাম এখানে গ্রাফিক ডিজাইনটা আসছে। এখন এটা যদি রেস্টুরেন্ট রিলেটেড হয়, যেমন হচ্ছে মধুপুর, আমি দিচ্ছি মধুপুর ফুড রিলেটেড, আমি মধুপুর ফুড রেস্টুরেন্ট, আমি একটা নাম দিলাম মধুপুর ফুড রেস্টুরেন্ট। মধুপুর ফুড রেস্টুরেন্ট নাম দিলাম। তো তাহলে এইখানে আমাদেরকে ক্যাটাগরিটাও দিতে হবে রেস্টুরেন্ট। এইখানে আমরা সার্চ করব রেস্টুরেন্ট লিখে। তাহলে দেখেন এইখানে যে নামটা দিচ্ছি সেই নাম অনুসারে এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিটা দিতে হবে। তাহলে যদি রেস্টুরেন্ট হয় তাহলে এখান থেকে আমরা রেস্টুরেন্ট দিয়ে দেব। যদি আমরা ওয়েব ডিজাইনের জন্য একটা পেজ ক্রিয়েট করি, তাহলে ওয়েব ডিজাইনের জন্য যদি একটা পেজ ক্রিয়েট করে দেই তাহলে এইখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিটাও দিতে হবে ওয়েব ডিজাইন। এই যে ওয়েব ডিজাইনার মানে ফ্যাশন রিলেটেড যদি হয়, যেমন আমরা দিলাম ফ্যাশন রিলেটেড হচ্ছে একটা দিলাম, যেমন হচ্ছে স্টাইল সেভ, এটা হচ্ছে একটা ফ্যাশন রিলেটেড ফেসবুক পেজের নাম। তাহলে এখানেও যেহেতু যে ফ্যাশন রিলেটেড এই নামটা ফ্যাশন নিয়ে সে কাজ করবে, তাহলে এখানে আমরা ফ্যাশনটা দিব। এখান থেকে ফ্যাশন অ্যাক্সেসরিজ, ফ্যাশন ডিজাইনার যদি হয় তাহলে ডিজাইনার দিব, যদি মডেল হয় মডেল দিব, ফ্যাশন অ্যাক্সেসরিজ যদি ফ্যাশনের কাপড় চোপড় বা যে কোনো ফ্যাশন রিলেটেড শপ হয় তাহলে এখান থেকে ফ্যাশন অ্যাক্সেসরিজটা দিব। অথবা ডিজাইন এন্ড ফ্যাশনটা দিতে পারি। ক্লথিং স্টোর হলে আমরা ক্লথিং স্টোর দিব। ওমেন ক্লথিং হলে এখান থেকে আমরা ওমেন ক্লথিং স্টোরটা দিয়ে দিব। তাহলে মোট কথা হচ্ছে এইখানে আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেই ক্যাটাগরিটা এখানে আমাদেরকে দিতে হবে। আবারও আমরা আমাদের যে পেজ আছে আমরা আবারও একটু পেজে যাই। এখান থেকে আমরা যে পেজটা যে ক্রিয়েট করেছি সেই পেজটাতে এখন আমরা কিভাবে যাব? এখন এখন আছে আমি ফেসবুক, আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাতে আছি। এটাকে চয়েস করার জন্য আমরা আমাদের প্রোফাইলের উপর ট্যাপ করব। এখন দেখেন এইখানে লেখা রয়েছে আমি যে পেজটা ক্রিয়েট করছি বা আমি যে পেজে যেতে চাচ্ছি। আমি যদি সি অল প্রোফাইলে ক্লিক করি তাহলে এখান থেকে দেখা যাবে আমি যতগুলো আমার পেজ এখানে আমি আছি, আমার আছে সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমি যে পেজে সুইচ করতে চাই জাস্ট আমি ক্লিক করব, তাহলেই অটোমেটিক্যালি আমার সেই পেজে সুইচ হয়ে যাবে। এছাড়াও আপনি এখান থেকেও সুইচ করতে পারবেন, যেমন হচ্ছে এখানে যেমন পেজ লেখা থাকবে, এই যে পেজ আমরা যেভাবে ক্রিয়েট করলাম, তো এখান থেকেও যেটাতে আপনি চান সেটাতে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। এখান থেকে তাহলে আমরা দেখলাম ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ওখানে আমরা ক্যাটাগরিটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখলাম, এবং হচ্ছে এই পেজটাতে আমরা কিভাবে সুইচ করতে পারি।